আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে আমি পাচ্ছি না, পৃথিবী থেকে আমি চিরতরে চলে যাব, কালকের এই টাইমে হয়তো আমি আর থাকবো না। ও আমার বাবা, ও আমার মা, ও আমার সন্তানেরা, কলিজার টুকরা, নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি আমি বাবা, একটা গেঞ্জি দিয়ে 6 মাস কাটিয়েছি, কিন্তু তোদেরকে নতুন নতুন কাপড় পরিয়েছি আমি বারবার, নতুন নতুন কাপড় পরিয়েছি বারবার আমি বাবা, একটা জুতা দিয়ে 6 মাস পার করেছি, 1 বছর পার করেছি, কিন্তু তুই সন্তান যখন নতুন জুতার আশা করেছিলি, আমার পকেটে টাকা ছিল না, কিন্তু তোকে সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি বাবা ওভারটাইম করা শুরু করেছি, পরিশ্রম বাড়িয়ে দিয়েছি। শরীর আমার সয় না, আমার শরীরও আরাম খোঁজে, কিন্তু আমি বাবা আরামের দিকে তাকাই নাই। যখনই আমার শরীর আর কাজ করার জন্য শক্তি পেত না, চোখটা বন্ধ হতো দুর্বলতার কারণে, আমি চোখটা বন্ধ করলে ও আমার কলিজার টুকরো সন্তান, তোর চেহারাটা আমার বেশি আসতো চোখের মধ্যে, তোর চেহারাটা চোখের মধ্যে বেশি আসতো, তোর চেহারার এই কান্নাটা আমি সহ্য করতে পারতাম না, তোর চেহারায় হাসি ফুটানোর জন্য আমি তখন আবার ঘুম না গিয়ে দাঁড়িয়ে যেতাম, ওভারটাইম করা শুরু করতাম, কঠিন পরিশ্রম করা শুরু করতাম। ও বাবা, সব জোড়াইছি তোদের জন্য, আমি বাপ মা কিচ্ছু কবরে নিব না, একটু বয় না আমার পাশে, একটু আমার হাতটা ধর, একটু ধর আমার হাত। সন্তানের সেই টাইম নাই, সন্তানের সে সময় নাই বাবার হাতটা ধরার জন্য, মার মাথায় একটু হাত বুলাই দেওয়ার জন্য। এমন অনেক দুর্ভাগা সন্তান আছে, শুধু প্ল্যানিং খুঁজতে থাকে কিভাবে সম্পত্তি ভাগটা নিজের ভাগে বেশি নেওয়া যায়। এই সম্পত্তি তো দরকার ছিল না আমাদের, এই সম্পত্তি ওয়ালার চাইতে তো 1000 গুণ সুখে আছে সে গরিব পরিবার যার তেমন কোনো অর্থ নাই, কিন্তু সন্তানগুলা মা বাবাকে চোখের সুরমার মতো সম্মান করে। আসলেই তো দুনিয়াটা পর। মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য চিত্র আপনার আমার চোখের সামনে আসে, থমকে থাকতে হয়। বাবার লাশ, মার লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানেরা, এক সময় বাহিরের মানুষ দিত না, এখন এমন অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন আমরা, নিজের সন্তানরাই লাশ জানাজা না দিয়ে আটকায় রেখেছে, আগে নাকি সম্পত্তি ভাগ করতে হবে। এমনও পর্যন্ত দৃশ্য দেখা গিয়েছে, একটা জায়গায় বাবাকে কবর দিলে সেই জায়গাটা আর কখনো বিক্রি করা যাবে না, দাম পাবে না, সেজন্য বাবার কবর পর্যন্ত দিতে দিচ্ছে না ওই জায়গায়। মনে রাখবেন প্রিয় ভাই, দুনিয়া কখনো কাউকে আপন করেনি, দুনিয়া কখনো কাউকে আপন করবে না। দুনিয়া আপন করেই না, দুনিয়া শুধু অভিনয় করে, দুনিয়া শুধু মায়া দেখায়, দুনিয়া শুধু ধোঁকা দেয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে নিজের চাইতে বেশি কখনো কাউকে ভালোবাসবেন না, কাউকে এমন ভাবে গুরুত্ব দিবেন না যে ও গুরুত্ব না দিলে আপনার কষ্ট লাগবে, ওকে না পেলে আপনি মারা যাবেন। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যেটাকে বেশি লাই দিবেন সেই আপনাকে বেশি কষ্ট দিবে, যেটাকে আপনি পাওয়ার বেশি চেষ্টা করবেন সেটাই হাত থেকে দূরে সরে যাবে, যেটাকে বেশি আদর করবেন সেই বেশি বিপদ দিবে আপনাকে। যাকে আপনি গোলাপের মতো করে লালন পালন করে বড় করবেন, দেখবেন সেই আপনাকে বেশি কষ্ট দিয়ে চোখের মধ্যে পানি আনাবে। এটা দুনিয়ার নিয়ম। এটা কেন হয়? দুনিয়া বুঝাই দেয়, তুই রবকে ছেড়ে দুনিয়ার পিছনে লাগলি কেন? তোকে তো রব বানালো, তুই রবের দিকে না যাবি, তুই সৃষ্টির দিকে কেন গেলি? তুই যে ভালোবাসা খুঁজছিস সেটা রবের কাছে ছাড়া নেই কোথাও সৃষ্টিতে। বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সেজন্য যতদিন বাঁচবেন দুনিয়াতে শুধু গাটা লাগাই চলবেন, দুনিয়াকে নিজের মধ্যে নিয়েন না। কারণ আপনি কান্না করলেও হায়াত চলে যাবে, হাসলেও হায়াত চলে যাবে, তো কান্না করে সময় নষ্ট করার কোনো দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন বেশি আশা রাখবেন না। আশা এমন একটা জিনিস, কোটিপতিরও পূরণ হয় না, বাদশাদেরও পূরণ হয় না। প্রয়োজন এমন জিনিস গরিবেরও পূরণ হয়ে যায়। আমরা অনেক সময় প্রয়োজন এবং আশার মধ্যে একটা মিল করে ফেলি। তৃষ্ণা লেগেছে, পানি খাওয়া প্রয়োজন। এবার আমরা যদি বলি লন্ডনের পানি লাগবে $4000, এটা চাহিদার মধ্যে পড়ে যাবে, আশার মধ্যে পড়ে যাবে। সেজন্য কখনো আশা রাখবেন না। আশা সব স্বপ্ন মওলার নামে ছেড়ে দেন, চলতে থাকেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। যিনি ছোট্ট একটা পাখিকে, সকালবেলা ক্ষুধার্ত বের হওয়া পাখিকে রাত্রে পেট ভরে ঘরে পাঠাতে পারে, যিনি বড় বড় তিমি মাছকে খাওয়াতে পারে,
আপনাকে আমাকে পারবে না, বাস তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন। 2 নম্বরই করার দরকার নেই, সততার সাথে চলবেন। ডানে বামে যে যাই করুক, আমার হিসাব যেহেতু আমাকে দিতে হবে, আমার ডায়েরিটা, আমার ফাইলটা আমাকেই যত্ন নিতে হবে। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে। রব বলে, বান্দা কিছু একটা কর, ছোট্ট করে কর, মন থেকে কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হব, আমি খুশি হলে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমনকি আপনি হাঁটার সময়, চলার সময় পা মস্কান কিংবা পায়ে যে কাঁটা ফুটে ব্যথাটা পান, যে ব্যথাটা আপনাকে সাময়িক কষ্ট দেয়, আপনি যদি দুনিয়ার চোখটাকে বন্ধ করে একটু আখেরাতের চোখ দিয়ে দেখেন, দেখবেন এই সামান্য 2-4 মিনিট একদিনের এই কষ্ট সহ্য করার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বান্দার হাজার হাজার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ অনেক সময় বড় সাজা থেকে বান্দাকে বাঁচানোর জন্য ছোট সাজা দিয়ে কাটিয়ে দেয়। 70 জন মা নয়, 70 লক্ষ মায়ের চাইতে যিনি বেশি ভালোবাসে, তিনি আপনার আমার রব, রব্বুল আলামিন। প্রত্যেকটা শব্দ আমি চাইবো মনের কান দিয়ে শোনার জন্য। আপনারা পারবো ইনশাআল্লাহ? কারো কি কোনো তাড়া আছে? এই পর্যন্ত আমরা যেভাবে লাইফ লিড করেছি, জীবন কাটিয়েছি, আসলে কি কোনো ফায়দা হয়েছে? কোনো কিছু কিন্তু ফায়দা জমাতে পারি। এমনকি যে সম্পত্তি অর্জন করা হয় সন্তানের সুখের জন্য, ভালো থাকার জন্য, বাবা মা যে সম্পত্তি জোড়ায়, একসময় দেখা যায় ওই সম্পত্তির কারণেই ছেলে ছেলের ভিতর মারামারি লেগে যায়। আমার ভাইয়ের আমাকে একটু উত্তর দিবেন, মা বাবা সম্পত্তি জোড়ালো সন্তানের জন্য, খারাপ থাকার জন্য না ভালো থাকার জন্য? অশান্তিতে থাকার জন্য না শান্তিতে থাকার জন্য? কিন্তু সেই সম্পত্তি একদিন মা বাবার অশান্তির কারণ হয়ে যায়। এমনও পর্যন্ত রেকর্ড আছে, সন্তান দোয়া করে বাবার মৃত্যুর কামনা করে যাতে সম্পত্তির ভাগ পেয়ে যায়। আর একটু জোরে বলেন। বাবা মৃত্যু শয্যায় লড়ছে, দুনিয়ার থেকে চিরতরে চলে যাবে। এমন সময় অনেক সন্তান এমনও আছে, জালেম সন্তান, বাবার থেকে মার থেকে টিপসই লয়ে পর্যন্ত সম্পত্তি ভাগ নিয়ে ফেলে। বাপ মল্ল বাঁচলো সেটা পর্যন্ত দেখে নাই, মা মল্ল বাঁচলো সেটা পর্যন্ত দেখে না। এবার ভেবে বলুন, টোটাল লাভ লোকসান হিসাব করে সে সম্পত্তি পেয়ে লাভ কি? যে সম্পত্তি পাওয়ার কারণে আমার আপনার সন্তানেরাই এমন দুশ্মন হয়ে যায় যে মা বাবার মৃত্যুকালে শেষ চাওয়ার অন্যতম চাওয়া, আমার সন্তানগুলাকে যেন আমি শেষবারের মতো একবার চেহারাটা দেখতে পারি। আমি দুনিয়ার থেকে চিরতরে চলে যাব, বাপরে মা রে আমার পাশে একটু বও, আমার মাথায় একটু হাতটা বুলাই দে, আমার হাতটা একটু শক্ত করে ধর, আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে আমি পাচ্ছি না, পৃথিবী থেকে আমি চিরতরে চলে যাব, কালকের এই টাইমে হয়তো আমি আর থাকবো না। ও আমার বাবা, ও আমার মা, ও আমার সন্তানেরা, কলিজার টুকরা, নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি আমি। বাবা একটা গেঞ্জি দিয়ে 6 মাস কাটিয়েছি, কিন্তু তোদেরকে নতুন নতুন কাপড় পরিয়েছি আমি বারবার, নতুন নতুন কাপড় পরিয়েছি বারবার আমি। বাবা একটা জুতা দিয়ে 6 মাস পার করেছি, 1 বছর পার করেছি, কিন্তু তুই সন্তান যখন নতুন জুতার আশা করেছিলি, আমার পকেটে টাকা ছিল না, কিন্তু তোকে সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি বাবা ওভারটাইম করা শুরু করেছি, পরিশ্রম বাড়িয়ে দিয়েছি। শরীর আমার সয় না, আমার শরীর আরাম খোঁজে, কিন্তু আমি বাবা আরামের দিকে তাকাই নাই। যখনই আমার শরীর আর কাজ করার জন্য শক্তি পেত না, চোখটা বন্ধ হতো দুর্বলতার কারণে, আমি চোখটা বন্ধ করলে ও আমার কলিজার টুকরো সন্তান, তোর চেহারাটা আমার বেশি আসতো চোখের মধ্যে, তোর চেহারাটা চোখের মধ্যে বেশি আসতো। তোর চেহারার এই কান্নাটা আমি সহ্য করতে পারতাম না, তোর চেহারায় হাসি ফুটানোর জন্য আমি তখন আবার ঘুম না গিয়ে দাঁড়িয়ে যেতাম, ওভারটাইম করা শুরু করতাম, কঠিন পরিশ্রম করা শুরু করতাম। ও বাবা সব জোড়াইছি তোদের জন্য আমি, বাপ মা কিচ্ছু কবরে নিব না, একটু বয় না আমার পাশে, একটু আমার হাতটা ধর, একটু ধর আমার হাত। সন্তানের সেই টাইম নাই, সন্তানের সে সময় নাই বাবার হাতটা ধরার জন্য।
মার মাথায় একটু হাত বুলাই দেওয়ার জন্য। এমন অনেক দুর্ভাগা সন্তান আছে, শুধু প্ল্যানিং খুঁজতে থাকে কিভাবে সম্পত্তি ভাগটা নিজের ভাগে বেশি নেওয়া যায়। এই সম্পত্তি তো দরকার ছিল না আমাদের, এই সম্পত্তি ওয়ালার চাইতে তো হাজার গুণ সুখে আছে সে গরিব পরিবার যার তেমন কোনো অর্থ নাই, কিন্তু সন্তানগুলা মা বাবাকে চোখের সুরমার মতো সম্মান করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার বিবেক কি বলে এই সম্পত্তির কোনো দরকার? কারণ আমরা আল্লাহর কাছে সম্পত্তি চাইতে জানিনি। কিভাবে চাইতে জানিনি? আমরা আল্লাহর কাছে দালান খুঁজেছি, ঘর খুঁজেছি, কিন্তু মূলত দোয়া করা দরকার ছিল, আল্লাহ শান্তিতে থাকার মতো একটা ঘর দাও। ঘর আছে, যদি শান্তি না থাকে সেই ঘর তো থাকার চাইতে জাহান্নামে থাকা অনেক ভালো। কায়রা নিলে পাওয়া যায় না, দিলে পাওয়া যায়। কায়রা নিলে পাওয়া যায় না, পাইলেও সেটা বেশি দিন থাকে না, থাকলেও সেটা শান্তির হয়। কিন্তু আপনি দিতে থাকবেন, রহমত আপনাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দয়া বুঝার তৌফিক দান করুক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুক। আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে, নবীর প্রেম সাগরে ডুব দিয়ে ঈমানদার হয়ে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ঘুমের কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। আজকে থেকে যখন ঘুমাতে যাবেন আর ঘুম থেকে উঠবেন, এটার জন্য আলাদা একটা শুকরিয়া করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যত্নটা নিছো। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? দু চারটি কথা বলি তাইলে না? ইনশাআল্লাহ মনে রাখবেন আমার প্রিয় ভাই, বান্দা যখন একবার ডাকে রব তাকে 10 বার ডাকে। সুবহানাল্লাহ। তারাই বললেন যাদের গুনাহ বেশি, সওয়াব কম, তারা একটু সওয়াব কামানোর জন্য বলেন সুবহানাল্লাহ। আজকের পরিবেশটা আপনারা নিজেরাই বুঝতেছেন। সাউন্ডওয়ালা ভাই ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন, কিন্তু বাধ্য হয়ে জোর করে তো কিছু করা সম্ভব না। আমারও কষ্ট হবে, কিন্তু আমিও চালিয়ে যাব। আপনারাও কি সেই কষ্টে একটু শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজটা দেন বড় করে, বলেন পারবেন তো ইনশাআল্লাহ? গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। আমাদের একজন রব আছে যার নাম রহমান, যার নাম সেই রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাহতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম। সূরা ফাতিহার 2 নম্বর লাইনেও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির। কয়টা নাম বলেন? কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলো ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, বলেন না, রান্না বান্না, খাবার, পেটের হজমও। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পান দেয়, যে যার একটু তেল মারে, যে যার একটু পান দিয়ে ফুলাইতে পারে, যে যার একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। আর যে দুশমন, সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই, সামনে দিয়ে ডাকার পরও কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলেও চিনে না, আর তেল মালনেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। আছে না নাই? রবকে আমরা বললাম ইয়া রব, তারা তো তোমাকে মানেই না,
ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। আমি বলতে থাকবো, প্রেমিকরা সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, রব্বুল আলামিন, তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, ডাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার দুইটা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে যে আপনকেও দেয় পরকেও দেয়, তিনিই হচ্ছে রহমান। তো নাম একটা বাকি থেকে গেল, নাম একটা বাকি থেকে গেল, কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে হাজার গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলেই বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতও গড় দিয়ে দিব। রহমান সবার জন্য, বলেন রহমান। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? চুপ করে থাকলে তো হবে না। ভাইয়া ভাইয়া, সুদ খান এওয়ালা কিভাবে ভালো থাকে বুঝতে পারছেন তো? কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও, 2 নম্বরই কামানোর পরও, অন্যায়ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীর বুকে, আসমানের নিচে, দরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা, এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। 2 নাম্বারি করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। আওয়াজ এখনো শুনি না, আরো জোরে বলেন। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। এবার ইমানদার ভাইরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে না? নিচে একটু বসতে কষ্ট হচ্ছে বুঝতেছি আমি, সেজন্য অনেকে একটু উঠা বসাটা একটু চলতেছে। উঠা বসাটা চললে আসলে মনোযোগ নষ্ট হয়। মোটামুটি 30-40 মিনিট বসতে পারবেন কে কে? কে কে পারবেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য কে কে পারবেন একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। কয়টা নাম বলেছি ভাইয়া? আপনাদের এদিকে কয়টার দিকে মানুষ ঘুমায় যায়? 10টা-11টা দিলে মোটামুটি সে জায়গায় আপনাদেরকে বসার আগে একটু কঠিন হবেই। আর একটু সিটাং শহরে গেলে রাতে 3টা বাজেও দেখবেন
7টা বাজে কয়, 7টা বাজে, 3টা বাজলে কয় 7টা বাজে। এই যে এক এক এলাকার এক এক নিয়ম, তো সেজন্য মাঝে মধ্যে আমরা একটু ফেঁসে পড়ে যাই, কানেকশন লাগাইতে পারি না। তা আমি না পারলেও আপনারা পারবেন তো ইনশাল্লাহ। আজকের একটা দিন অন্তত কষ্ট করা যাবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কষ্ট করা যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়ার নাম কয়টা বলেছি? ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি ভাইয়া, প্লিজ প্লিজ একটু। নাম কয়টা বলেছি? বলেন আর রহমান। সবাই বলতে হবে আর রহমান, আর রহিম। দুইটা নাম পেয়ে গেলাম। মুসলমানদের কত বড় সৌভাগ্য, দুটো নামের দয়া মুসলমানের উপর আছে, আপনার উপর, আপনার উপর। ভাইয়া অনুরোধ অনুরোধ অনুরোধ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া লা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অনুরোধ করব, আওয়াজটা করেন না, নড়াচড়া করেন না, মনোযোগ মনোযোগ। যতটুকু করা যায় থাক, ওনারা থাকুক, আওয়াজ যেন না হয়, বাস থাকুক থাকুক। ভাইয়া কয়টা নাম? আর রহমান, আর রহমান, দোনোটার মাদ্দা হচ্ছে রা হা মিম। ভাইয়া একটু আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে মাশাআল্লাহ। রাহা মিম বলেন, রাহা 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 রাহা। এবার বলেন মানুষের বাংলাতে এটাকে কি বলে? যেটাকে বাংলায় পেট বলে সেটা ইংরেজিতে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় বাতন। আরবিতে বলা হয়, সবাই বলেন, আরবিতে বলা হয়। বাংলায় যেটাকে বলা হয় পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আর সেটাকে আরবিতে বলা হয় বাতন। কিন্তু যখন আমি আমার মায়ের পেটে, আপনি যখন আপনার মায়ের পেটে গিয়েছেন, সেটা আর বতন থাকে নাই, সেটাকে বলা হয় রেহেম। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। যারা যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরুষ বেশি সাহসী নাকি নারী বেশি সাহসী? তেলা ফুকা দেখলে লাভ দেয় কে? আরো জোরে। যদি আপনি একটা মহিলা মানুষের তেলা ফুকা দিয়ে ধরেন, আর অস্ত্র ধরা লাগবে না, সম্পত্তি সব লিখা দিব আপনার নামে। তেলা ফুকা দেখলে ভয় পায় কে, পুরুষ না নারী? আরো জোরে বলেন, পুরুষ না নারী? টিকটিকি দেখলে ওই রুমে আর যায় না, পুরুষ না নারী? যেই নারী তেলা পাকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে, আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ। কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না? আপনার
আমার মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রান নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা আপনার মা সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা কাঁচা বুক ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে, না এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে, জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি, সে মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেমে। কোথায় রাখলেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। মা কেন কষ্ট সইতে পারে এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয়, আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাফ দিয়ে চলে যায়, আজকে সে মা সিজারের জন্য রাজি হয়ে যাচ্ছে। বেয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্তেতিয়া দেওয়া হয়। এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়। এই ইনস্তেতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, কথা বলেন, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে বলেন না কোথায়? পিছনে এই জায়গায় দিতে হয়। হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন। এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। কোন সে দয়া, কোন সে মায়া? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে, আমার দিকে একবার তাকা। সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? এবার বলেন, সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? একটা আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু সাবানুর জন্য দাঁত
বলে না জাবানোর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো সে খাবার। ডাক্তার বাবাকে বলে সন্তানের জন্য যদি খাবার আনতে হয় এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়? বলেন না পায়? সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগেও এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই। আমি সবার মুখে শুনতে চাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল গানি, আনাল জুল জালাল ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিদের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহান। আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে আমি পাচ্ছি না। পৃথিবী থেকে আমি চিরতরে চলে যাব। কালকের এই টাইমে হয়তো আমি আর থাকবো না। ও আমার বাবা, ও আমার মা, ও আমার সন্তানেরা, কলিজার টুকরা, নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি। আমি বাবা একটা গেঞ্জি দিয়ে 6 মাস কাটিয়েছি, কিন্তু তোদেরকে নতুন নতুন কাপড় পরিয়েছি। আমি বারবার নতুন নতুন কাপড় পরিয়েছি বারবার। আমি বাবা একটা জুতা দিয়ে 6 মাস পার করেছি, 1 বছর পার করেছি, কিন্তু তুই সন্তান যখন নতুন জুতার আশা করেছিলি, আমার পকেটে টাকা ছিল না, কিন্তু তোকে সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি বাবা ওভারটাইম করা শুরু করেছি, পরিশ্রম বাড়িয়ে দিয়েছি। শরীর আমার সয় না, আমার শরীর আরাম খোঁজে, কিন্তু আমি বাবা আরামের দিকে তাকাই নাই। যখনই আমার শরীর আর কাজ করার জন্য শক্তি পেত না, চোখটা বন্ধ হতো দুর্বলতার কারণে, আমি চোখটা বন্ধ করলে ও আমার কলিজার টুকরো সন্তান, তোর চেহারাটা আমার বেশি আসতো চোখের মধ্যে, তোর চেহারাটা চোখের মধ্যে বেশি আসতো। তোর চেহারার এই কান্নাটা আমি সহ্য করতে পারতাম না। তোর চেহারায় হাসি ফুটানোর জন্য আমি তখন আবার ঘুম না গিয়ে দাঁড়িয়ে যেতাম, ওভারটাইম করা শুরু করতাম, কঠিন পরিশ্রম করা শুরু করতাম। ও বাবা, সব জোড়াইছি তোদের জন্য। আমি বাপ মা কিচ্ছু কবরে নিব না, একটু বয় না আমার পাশে, একটু আমার হাতটা ধর, একটু ধর আমার হাত। সন্তানের সেই টাইম নাই, সন্তানের সেই সময় নাই বাবার হাতটা ধরার জন্য, মার মাথায় একটু হাত বুলাই দেওয়ার জন্য। এমন অনেক দুর্ভাগা সন্তান আছে, শুধু প্ল্যানিং খুঁজতে থাকে কিভাবে সম্পত্তি ভাগটা নিজের ভাগে বেশি নেওয়া যায়। এই সম্পত্তি তো দরকার ছিল না আমাদের। এই সম্পত্তি ওয়ালার চাইতে তো 1000 গুণ সুখে আছে সে গরিব পরিবার, যার তেমন কোনো অর্থ নাই, কিন্তু সন্তানগুলা মা বাবাকে চোখের সুরমার মতো সম্মান করে। আসলেই তো দুনিয়াটা পর। মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য চিত্র আপনার আমার চোখের সামনে আসে, থমকে থাকতে হয়। বাবার লাশ, মার লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানেরা। এক সময় বাহিরের মানুষ দিত না, এখন এমন অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন আমরা। নিজের সন্তানরাই লাশ জানাজা না দিয়ে আটকায় রেখেছে, আগে নাকি সম্পত্তি ভাগ করতে হবে। এমনও পর্যন্ত দৃশ্য দেখা গিয়েছে, একটা জায়গায় বাবাকে কবর দিলে সেই জায়গাটা আর কখনো বিক্রি করা যাবে না, দাম পাবে না, সেজন্য বাবার কবর পর্যন্ত দিতে দিচ্ছে না ওই জায়গায়। মনে রাখবেন প্রিয় ভাই, দুনিয়া কখনো কাউকে আপন করেনি, দুনিয়া কখনো কাউকে আপন করবে না। দুনিয়া আপন করেই না, দুনিয়া শুধু অভিনয় করে, দুনিয়া শুধু মায়া দেখায়, দুনিয়া শুধু ধোঁকা দেয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে নিজের চাইতে বেশি কখনো কাউকে ভালোবাসবেন না। কাউকে এমন ভাবে গুরুত্ব দিবেন না যে ও গুরুত্ব না দিলে আপনার কষ্ট লাগবে, ওকে না পেলে আপনি মারা যাবেন। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যেটাকে বেশি লাই দিবেন সেই আপনাকে বেশি কষ্ট দিবে, যেটাকে আপনি পাওয়ার বেশি চেষ্টা করবেন সেটাই হাত থেকে দূরে সরে যাবে।
যেটাকে বেশি আদর করবেন সেই বেশি বিপদ দিবে আপনাকে। যাকে আপনি গোলাপের মতো করে লালন পালন করে বড় করবেন, দেখবেন সে আপনাকে বেশি কষ্ট দিয়ে চোখের মধ্যে পানি আনাবে। এটা দুনিয়ার নিয়ম। এটা কেন হয়? দুনিয়া বুঝাই দেয় তুই রবকে ছেড়ে দুনিয়ার পিছনে লাগলি কেন? তোকে তো রব বানালো, তুই রবের দিকে না যাবি, তুই সৃষ্টির দিকে কেন গেলি? তুই যে ভালোবাসা খুঁজছিস সেটা রবের কাছে ছাড়া নেই কোথাও সৃষ্টিতে। বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সেজন্য যতদিন বাঁচবেন দুনিয়াতে শুধু গাটা লাগাই চলবেন, দুনিয়াকে নিজের মধ্যে নিয়েন না। কারণ আপনি কান্না করলেও হায়াত চলে যাবে, হাসলেও হায়াত চলে যাবে। তো কান্না করে সময় নষ্ট করার কোনো দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন বেশি আশা রাখবেন না। আশা এমন একটা জিনিস কোটিপতিরও পূরণ হয় না, বাদশাদেরও পূরণ হয় না। প্রয়োজন এমন জিনিস গরিবেরও পূরণ হয়ে যায়। আমরা অনেক সময় প্রয়োজন এবং আশার মধ্যে একটা মিল করে ফেলি। তৃষ্ণা লেগেছে, পানি খাওয়া প্রয়োজন। এবার আমরা যদি বলি লন্ডনের পানি লাগবে $4,000, এটা চাহিদার মধ্যে পড়ে যাবে, আশার মধ্যে পড়ে যাবে। সেজন্য কখনো আশা রাখবেন না। আশা সব স্বপ্ন মওলার নামে ছেড়ে দেন, চলতে থাকেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। যিনি ছোট্ট একটা পাখিকে, সকালবেলা ক্ষুধার্ত বের হওয়া পাখিকে রাত্রে পেট ভরে ঘরে পাঠাতে পারে, যিনি বড় বড় তিমি মাছকে খাওয়াতে পারে, আপনাকে আমাকে পারবে না? বাস তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন। 2 নম্বরই করার দরকার নেই, সততার সাথে চলবেন। ডানে বামে যে যাই করুক, আমার হিসাব যেহেতু আমাকে দিতে হবে, আমার ডায়েরিটা, আমার ফাইলটা আমাকেই যত্ন নিতে হবে। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে। রব বলে বান্দা কিছু একটা কর, ছোট্ট করে কর, মন থেকে কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হব, আমি খুশি হলে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমনকি আপনি হাঁটার সময়, চলার সময় পা মস্কান কিংবা পায়ে যে কাঁটা ফুটে ব্যথাটা পান, যে ব্যথাটা আপনাকে সাময়িক কষ্ট দেয়, আপনি যদি দুনিয়ার চোখটাকে বন্ধ করে একটু আখেরাতের চোখ দিয়ে দেখেন, দেখবেন এই সামান্য 2-4 মিনিট একদিনের এই কষ্ট সহ্য করার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বান্দার হাজার হাজার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ অনেক সময় বড় সাজা থেকে বান্দাকে বাঁচানোর জন্য ছোট সাজা দিয়ে কাটিয়ে দেয়। 70 জন মা নয়, 70 লক্ষ মায়ের চাইতে যিনি বেশি ভালোবাসে, তিনি আপনার আমার রব, রব্বুল আলামিন। প্রত্যেকটা শব্দ আমি চাইবো মনের কান দিয়ে শোনার জন্য। আপনারা পারবো ইনশাআল্লাহ? কারো কি কোনো তাড়া আছে? এই পর্যন্ত আমরা যেভাবে লাইফ লিড করেছি, জীবন কাটিয়েছি, আসলে কি কোনো ফায়দা হয়েছে? কোনো কিছু কিন্তু ফায়দা জমাতে পারি। এমনকি যে সম্পত্তি অর্জন করা হয় সন্তানের সুখের জন্য, ভালো থাকার জন্য, বাবা মা যে সম্পত্তি জোড়ায়, একসময় দেখা যায় ওই সম্পত্তির কারণেই ছেলে ছেলের ভিতর মারামারি লেগে যায়। আমার ভাইয়ের আমাকে একটু উত্তর দিবেন, মা বাবা সম্পত্তি জোড়ালো সন্তানের জন্য, খারাপ থাকার জন্য না ভালো থাকার জন্য? অশান্তিতে থাকার জন্য না শান্তিতে থাকার জন্য? কিন্তু সেই সম্পত্তি একদিন মা বাবার অশান্তির কারণ হয়ে যায়। এমনও পর্যন্ত রেকর্ড আছে, সন্তান দোয়া করে বাবার মৃত্যুর কামনা করে যাতে সম্পত্তির ভাগ পেয়ে যায়। আরেকটু জোরে বলেন। বাবা মৃত্যু শয্যায় লড়ছে, দুনিয়ার থেকে চিরতরে চলে যাবে। এমন সময় অনেক সন্তান এমনও আছে, জালেম সন্তান, বাবার থেকে মার থেকে টিপসই লয়ে পর্যন্ত সম্পত্তি ভাগ নিয়ে ফেলে। বাপ মল্ল বাঁচলো সেটা পর্যন্ত দেখে নাই, মা মল্ল বাঁচলো সেটা পর্যন্ত দেখে না। এবার ভেবে বলুন, টোটাল লাভ লোকসান হিসাব করে সে সম্পত্তি পেয়ে লাভ কি?
যে সম্পত্তি পাওয়ার কারণে আমার আপনার সন্তানেরাই এমন দুশ্মন হয়ে যায় যে মা বাবার মৃত্যুকালে শেষ চাওয়ার অন্যতম চাওয়া আমার সন্তানগুলাকে যেন আমি শেষবারের মতো একবার চেহারাটা দেখতে পারি। আমি দুনিয়ার থেকে চিরতরে চলে যাব, বাপরে মা রে আমার পাশে একটু বও, আমার মাথায় একটু হাতটা বুলাই দে, আমার হাতটা একটু শক্ত করে ধর, আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে আমি পাচ্ছি না, পৃথিবী থেকে আমি চিরতরে চলে যাব, কালকের এই টাইমে হয়তো আমি আর থাকবো না। ও আমার বাবা, ও আমার মা, ও আমার সন্তানেরা, কলিজার টুকরা, নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি আমি বাবা, একটা গেঞ্জি দিয়ে 6 মাস কাটিয়েছি, কিন্তু তোদেরকে নতুন নতুন কাপড় পরিয়েছি আমি বারবার, নতুন নতুন কাপড় পরিয়েছি বারবার। আমি বাবা একটা জুতা দিয়ে 6 মাস পার করেছি, 1 বছর পার করেছি, কিন্তু তুই সন্তান যখন নতুন জুতার আশা করেছিলি, আমার পকেটে টাকা ছিল না, কিন্তু তোকে সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি বাবা ওভারটাইম করা শুরু করেছি, পরিশ্রম বাড়িয়ে দিয়েছি। শরীর আমার সয় না, আমার শরীর আরাম খোঁজে, কিন্তু আমি বাবা আরামের দিকে তাকাই নাই। যখনই আমার শরীর আর কাজ করার জন্য শক্তি পেত না, চোখটা বন্ধ হতো দুর্বলতার কারণে, আমি চোখটা বন্ধ করলে ও আমার কলিজার টুকরো সন্তান, তোর চেহারাটা আমার বেশি আসতো চোখের মধ্যে, তোর চেহারাটা চোখের মধ্যে বেশি আসতো, তোর চেহারার এই কান্নাটা আমি সহ্য করতে পারতাম না, তোর চেহারায় হাসি ফুটানোর জন্য আমি তখন আবার ঘুম না গিয়ে দাঁড়িয়ে যেতাম, ওভারটাইম করা শুরু করতাম, কঠিন পরিশ্রম করা শুরু করতাম। ও বাবা সব জোড়াইছি তোদের জন্য, আমি বাপ মা কিচ্ছু কবরে নিব না, একটু বয় না আমার পাশে, একটু আমার হাতটা ধর, একটু ধর আমার হাত। সন্তানের সেই টাইম নাই, সন্তানের সে সময় নাই বাবার হাতটা ধরার জন্য, মার মাথায় একটু হাত বুলাই দেওয়ার জন্য। এমন অনেক দুর্ভাগা সন্তান আছে, শুধু প্ল্যানিং খুঁজতে থাকে কিভাবে সম্পত্তি ভাগটা নিজের ভাগে বেশি নেওয়া যায়। এই সম্পত্তি তো দরকার ছিল না আমাদের, এই সম্পত্তি ওয়ালার চাইতে তো 1000 গুণ সুখে আছে সে গরিব পরিবার যার তেমন কোনো অর্থ নাই, কিন্তু সন্তানগুলা মা বাবাকে চোখের সুরমার মতো সম্মান করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আপনার বিবেক কি বলে এই সম্পত্তির কোনো দরকার? কারণ আমরা আল্লাহর কাছে সম্পত্তি চাইতে জানিনি। কিভাবে চাইতে জানিনি? আমরা আল্লাহর কাছে দালান খুঁজেছি, ঘর খুঁজেছি, কিন্তু মূলত দোয়া করার দরকার ছিল, আল্লাহ শান্তিতে থাকার মতো একটা ঘর দাও। ঘর আছে যদি শান্তি না থাকে, সেই ঘর তো থাকার চাইতে জাহান্নামে থাকা অনেক ভালো। কায়রা নিলে পাওয়া যায় না, দিলে পাওয়া যায়। কায়রা নিলে পাওয়া যায় না, পাইলেও সেটা বেশি দিন থাকে না, থাকলেও সেটা শান্তির হয়, কিন্তু আপনি দিতে থাকবেন, রহমত আপনাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দয়া বুঝার তৌফিক দান করুক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুক, আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে, নবীর প্রেম সাগরে ডুব দিয়ে ঈমানদার হয়ে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ঘুমের কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আজকে থেকে যখন ঘুমাতে যাবেন আর ঘুম থেকে উঠবেন, এটার জন্য আলাদা একটা শুকরিয়া করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যত্নটা নিছো। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4টি কথা বলি তাইলে না? ইনশাআল্লাহ মনে রাখবেন আমার প্রিয় ভাই, বান্দা যখন একবার ডাকে, রব তাকে 10 বার ডাকে। সুবহানাল্লাহ। তারাই বললেন যাদের গুনাহ বেশি, সওয়াব কম, তারা একটু সওয়াব কামানোর জন্য বলেন সুবহানাল্লাহ। আজকের পরিবেশটা আপনারা নিজেরাই বুঝতেছেন। সাউন্ডওয়ালা ভাই ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন, কিন্তু বাধ্য হয়ে জোর করে তো কিছু করা সম্ভব না। আমারও কষ্ট হবে, কিন্তু আমিও চালিয়ে যাব। আপনারাও কি সেই কষ্টে একটু শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজটা দেন বড় করে, বলেন পারবেন তো ইনশাআল্লাহ? গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। আমাদের একজন রব আছে যার নাম রহমান, যার নাম সেই রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাহতে যে 2টা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম।
সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির, কয়টা নাম বলেন, কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলো ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, বলেন না, রান্না বান্না, খাবার, পেটের হজমও। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পাম দেয়, যে যার একটু তেল মারে, যে যার একটু পাম দিয়ে ফুলাইতে পারে, যে যার একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। আর যে দুশমন সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই, সামনে দিয়ে ডাকার পরও কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলো চিনে না, আর তেল মালনেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। আছে না নাই? রবকে আমরা বললাম ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। আমি বলতে থাকবো, প্রেমিকরা সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, রব্বুল আলামিন তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, ডাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার 2টা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে যে আপনকেও দেয় পরকেও দেয়, তিনিই হচ্ছে রহমান। তো নাম একটা বাকি থেকে গেল, নাম একটা বাকি থেকে গেল, কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে 1000 গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলেই বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের গ্রান্ট পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতও গড় দিয়ে দিব। রহমান সবার জন্য, বলেন রহমান। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? চুপ করে থাকলে তো হবে না। ভাইয়া ভাইয়া, সুদ খান এওয়ালা কিভাবে ভালো থাকে বুঝতে পারছেন তো? কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও, 2 নম্বরই কামানোর পরও, অন্যায়ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীর বুকে আসমানের নিচে দরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী, জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা, এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে।
ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। দুই নাম্বারই করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। আওয়াজ এখনো শুনি না, আরো জোরে বলেন। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। এবার ইমানদার ভাইরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে না? নিচে একটু বসতে কষ্ট হচ্ছে বুঝতেছি আমি, সেজন্য অনেকে একটু উঠা বসাটা একটু চলতেছে। উঠা বসাটা চললে আসলে মনোযোগ নষ্ট হয়। মোটামুটি 30-40 মিনিট বসতে পারবেন কে কে? কে কে পারবেন? আল্লাহর জন্য কে কে পারবেন? একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। কয়টা নাম বলেছি ভাইয়া? আপনাদের এদিকে কয়টার দিকে মানুষ ঘুমায় যায়? 10টা-11টা দিলে মোটামুটি সে জায়গায় আপনাদেরকে বসার আগে একটু কঠিন হবেই। আর একটু সিটাং শহরে গেলে রাতে 3টা বাজেও দেখবেন 7টা বাজে, কয় 7টা বাজে, 3টা বাজলে কয় 7টা বাজে। এই যে এক এক এলাকার এক এক নিয়ম, তো সেজন্য মাঝে মধ্যে আমরা একটু ফেঁসে পড়ে যাই, কানেকশন লাগাইতে পারি না। আমি না পারলেও আপনারা পারবেন তো ইনশাল্লাহ। আজকের একটা দিন অন্তত কষ্ট করা যাবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কষ্ট করা যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়ার নাম কয়টা বলেছি? ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি ভাইয়া, প্লিজ প্লিজ একটু। নাম কয়টা বলেছি? বলেন আর রহমান। সবাই বলতে হবে আর রহমান, আর রহিম। 2টা নাম পেয়ে গেলাম। মুসলমানদের কত বড় সৌভাগ্য, দুটো নামের দয়া মুসলমানের উপর আছে, আপনার উপর। ভাইয়া অনুরোধ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অনুরোধ করব, আওয়াজটা করেন না, নড়াচড়া করেন না, মনোযোগ। যতটুকু করা যায় থাক, ওনারা থাকুক, আওয়াজ যেন না হয়, বাস থাকুক। ভাইয়া কয়টা নাম? আর রহমান, আর রহমান, দোনোটার মাদ্দা হচ্ছে রা হা মিম। ভাইয়া একটু আই লাভ ইউ। ওকে মাশাআল্লাহ। রাহা মিম বলেন, রাহা রাহা। এবার বলেন মানুষের বাংলাতে এটাকে কি বলে? যেটাকে বাংলায় পেট বলে সেটা ইংরেজিতে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় বাতন। আরবিতে বলা হয়, সবাই বলেন, আরবিতে বলা হয় বাংলায় যেটাকে বলা হয় পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আর সেটাকে আরবিতে বলা হয় বাতন। কিন্তু যখন আমি আমার মায়ের পেটে, আপনি যখন আপনার মায়ের পেটে গিয়েছেন, সেটা আর বতন থাকে নাই, সেটাকে বলা হয় রেহেম।
এখনো শুনি নাই, আরো জোরে বলেন। যারা যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরুষ বেশি সাহসী নাকি নারী বেশি সাহসী? তেলাফুকা দেখলে লাভ দেয় কে? আরো জোরে। যদি আপনি একটা মহিলা মানুষের তেলাফুকা দিয়ে ধরেন, আর অস্ত্র ধরা লাগবে না, সম্পত্তি সব লিখা দিব আপনার নামে। তেলাফুকা দেখলে ভয় পায় কে, পুরুষ না নারী? আরো জোরে বলেন, পুরুষ না নারী? টিকটিকি দেখলে ওই রুমে আর যায় না, পুরুষ না নারী? যেই নারী তেলাপোকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ। কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। আমার মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রান নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক, ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে, না না, এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে, জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি, সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি।
ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেমে। কোথায় রাখলেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। মা কেন কষ্ট সইতে পারে এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয়, আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাফ দিয়ে চলে যায়, আজকে সেই মা সিজারের জন্য রাজি হয়ে যাচ্ছে। বেয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্তিতিয়া দেওয়া হয়। এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়। এই ইনস্তিতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, কথা বলেন, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে বলেন না কোথায়? পিছনে এই জায়গায় দিতে হয়। হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন। এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। কোন সে দয়া, কোন সে মায়া? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে, আমার দিকে একবার তাকা। সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? এবার বলেন, সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? একটা আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু চাবানোর জন্য দাঁত, বলে না চাবানোর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো সে খাবার। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয় এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়? বলেন না পায়? সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে, বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনি খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না। সন্তান আসার সাথে সাথেই আমি সবার মুখে শুনতে চাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল গানি, আনাল জুল জালাল ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিদের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহান